কোনো অভিযোগ নাই। দ্বিতীয় পর্যায়ে আমার যে রাজনৈতিক জীবন বললেন, আমি 4 বার নির্বাচিত হয়েছি। আমি মানুষের ভোটে নির্বাচিত হয়ে সগৌরবে আস্থার সঙ্গে পূর্ণ বিশ্বাসে আমি মহান সংসদে এসেছি, কাজ করছি। অন্য নির্বাচনগুলোর দায়িত্ব আমার নয়। তো নাগরিক হিসাবে আমি জানি আমার চারপাশে আমার জেলায় যে কটা নির্বাচন হয়েছে, আপনাদের এইসব এলিগেশনস, এইসব চর্বিত চর্বণ রিপিটেড, টায়ার্ড হয়ে গেছি শুনতে শুনতে। কী জবাব দেবো? চর্বিত চর্বণের জবাব দেওয়া যায় না। কোথাও এই ধরনের দিনের ভোট রাতের ভোট দিনে আপনার কোথাও এইসব এলিগেশন প্রমাণ করার পথে আপনারা যান নাই, বলেই যাচ্ছেন বারবার। আপনাদের কৌশলে ইউ হ্যাভ লস্ট, কৌশলগত কারণে আপনারা পরাজিত হয়েছেন। 4টা নির্বাচন, 9-এর নির্বাচন, 8 ধরুন, 14, 18, 2টা আপনারা কি অংশ নেন নাই? তাহলে হাউ ডু ইউ সে যে আমরা পার্মানেন্টলি বর্জন করেছি? আপনারা অন অফ সুইচ অন করেন, অফ করেন। আপনাদের কোনো নির্দিষ্ট কনসিস্টেন্ট স্থায়ী কোনো কৌশল আমরা দেখছি না। নাম্বার 1, আপনারা কৌশলের কাছে হেরেছেন। কৌশল শব্দটাকে আপনি ভালো মন্দ দুদিকে নিতে পারেন। রাজনীতি করলে কৌশল করতেই হবে, আপনারা কৌশলে হেরেছেন। আরও কিছু কথাবার্তা, আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনি বলছেন, ইতিহাসের খাতিরে বলা দরকার। আপনি বলছেন আপনাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশের সামরিক আইন প্রশাসক, প্রথম স্বৈরাচার যদি বলি আমি বলতে পারি, 2জন স্বৈরাচার বাংলাদেশ শাসন করেছেন, স্বৈরাচার 1, স্বৈরাচার 2। স্বৈরাচার 1 আপনাদের যিনি কর্তা ছিলেন, প্রধান ছিলেন, মুক্তিযুদ্ধে ছিলেন, অবশ্যই আমি স্বীকার করবো এটা, তিনি বহুদলীয় গণতন্ত্র আনয়ন করেন নাই। আপনার কথা মনে হচ্ছে তিনি রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, তিনি এটা বানিয়েছেন। বহুদলীয় গণতন্ত্র তার আগে, আমাদের আগে, অনেকের আগে এই অঞ্চলে ছিল, সারা বিশ্বে ছিল। নাম্বার 1, তিনি করেছিলেন যেটা, যে বহুদলীয় গণতন্ত্র তাদের মার্শালের মাধ্যমে আঘাত করা হয়েছিল মুশতাকের সঙ্গে ষড়যন্ত্র করে, সেইটাকে তিনি কিছুদিন কুক্ষিগত রেখে তার মতো করে একিয়ে বেঁকিয়ে বেঁকাটেকা করে তার মতো করে পুড়িয়ে টুড়িয়ে এইটাকে তিনি নিয়ে আসছেন। সেটাকে আপনি কোনো কৃতিত্ব নিতে পারেন না। তিনি কোনো রাজনৈতিক বিজ্ঞানীও নন, তিনি একজন প্রায়োগিক ব্যক্তি ছিলেন, কাজ করেছেন ভালো মন্দ, এই বিচার আমি যাচ্ছি না। ইজ গন, হি ওয়াজ হেড অফ স্টেট ফর সাম টাইম, হাউ হি বিকাম হেড অফ স্টেট এইটা বলার স্কোপ নাই। অতীত। আমি শেষ কথা বলবো আপনাকে জনাব ফারুক, রাজনীতিতে রেসপন্সিবিলিটি পরিবার প্রধানের যেমন আছে, একটা রাজনৈতিক দলেরও দেশের প্রতি, জনগণের প্রতি একটা দায়িত্ববোধ আছে। ওনাদের কি নাই সেটা? নো। কিভাবে হলো? এই যে অন অফ একবার করেন, একবার করেন না, একবার বর্জন করেন, আবার করেন, একটা কথা। বর্জন করেন, আবার করেন। ওনার তো আনুষ্ঠানিক সিদ্ধান্ত যে আমরা করব না, কেউ যদি দলজোট হয়ে করে সেটা তো দলীয় সিদ্ধান্ত না। আচ্ছা, বড় বড় নির্বাচন চট্টগ্রামে, কুমিল্লায়, সিলেটে, বড় শহর আমাদের, এটা 3টে বড় শহর, সেখানে নির্বাচন করেন, জয়লাভও করেন, আবার আনন্দ মিছিলও করেন, শাসনও করেন, আবার অন্যখানে বেরিয়ে যান। আমি এজ এ সাধারণ পাবলিক উইথ স্মল আমি জনাব ফারুকের দলের মধ্যে কোনো স্থিতিশীল পরিবেশ দেখছি না, কোনো কৌশলগত কন্টিনিউয়াস কোনো লাইন দেখছি না। আমি কোনো বুঝতেই পারি না কীভাবে কী হয়। এবং এই যে আপনি সর্বশেষ বললেন উপজেলা নির্বাচন নিয়ে, উপজেলা নির্বাচন নিয়ে আমি দেখছি ওনাদের কথাবার্তা পেপারে দেখছি, এবং বিভিন্ন জায়গায় পেপারে পড়ছি কারা নির্বাচন করতে চায়। এই যে আগ্রহ টুয়ার্ড গণতন্ত্র মানুষের মধ্যে, এটাকে আপনি এখান থেকে চাপিয়ে দিবেন, ঢাকার থেকে বসে পারবেন আপনি করতে, এটা কিন্তু আপনারা চেষ্টা করছেন। তো এটা যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ, দায়িত্ববোধ। বঙ্গবন্ধুকে কি, বঙ্গবন্ধু মার্শালকে মেনে নিয়ে, এলএফও মেনে নিয়ে, এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার তার হাত পা বাঁধা ছিল, মেনে নিয়ে তিনি নির্বাচন করেননি, করে নিয়ে কি তিনি আদায় করেননি তার কথা? হি ইজ এ ফ্রিডম ফাইটার, উনি মুক্তিযুদ্ধ করেছে। বঙ্গবন্ধু সময় তার ধারণা আমার চেয়ে বেশি পরিষ্কার। বঙ্গবন্ধু করেন না, কার থেকে আদায় করবে? আপনাদের থেকে আদায় করবে। আদায় যখন করতে হয় তখন তো আমার দেওয়াল হয়ে দাঁড়ায় অপশক্তি। এই যে আপনারা কি অপশক্তি? তাদের যে কথা ছিল আদায় করতে চায় ভোটাধিকার, তার সকল আছে, কিন্তু বলছে না। আদায় করার জন্য বঙ্গবন্ধু যেভাবে মোকাবিলা করেছে, তারা তো এটা করে, তারা বলছে নাও, তারা কি বলে আলটিমেটাম রাজনীতি করে, অমুক তারিখের মধ্যে অমুক যদি ঘর না ছাড়ে তাহলে কি হবে, কিছুই তো হয় না, কারণ জনগণ এটার সঙ্গে নয়। অমুক তারিখ দিয়ে, টাইম দিয়ে, আলটিমেটাম দিয়ে রাজনীতি করা গণতন্ত্র নয়, মোটেও বহুদলীয় তো মোটেও নয়।
আচ্ছা, বহুদলীয় গণতন্ত্রের কথা আপনি বললেন, ওনাদের রাজনৈতিক স্ট্র্যাটেজিতে ভুল আছে সেটা বললেন, এবং আপনি বললেন ওনাদের সাথে জনবিচ্ছিন্নতা আছে, এবং Absolutely. ওনারা ঢাকায় বসে যে সিদ্ধান্ত দিচ্ছেন কর্মে তৃণমূলের নেতাকর্মীরা সেটা মানছে না, তারা আড়ালে আবডালে কিংবা প্রকাশ্যে ভোটে আসছে Exactly. স্থানীয় সরকার নির্বাচনগুলোতে। কিন্তু সবচেয়ে বড় কথা, উনি লাস্টে যে কথাটা বলেছিল মান্নান সাহেব, যে আপনাদের সাথে কোনো জনভিত্তি নেই, প্রশাসন এর উইংস তারা সেই একই কথা। জনভিত্তি আপনি না হলে জানেন ঠিক আছে যে কিভাবে? আপনার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভোটেই আপনারা Impossible. ক্ষমতায় এসেছেন। এইটা হি নোজ, হি একজন পরিপক্ক রাজনীতিক মানুষ। সিম্পলি যদি আমলাতন্ত্র দিয়ে অথবা গোটা আমলাতন্ত্র হোল মিনিং এভরিথিং যদি টিকতে পারতো, আইয়ুব খান টিকতো, ইয়াহিয়া খান টিকতো, মুশতাক টিকতো, টিকতে পারে নাই। জনগণের শেষ কথা এইটা ওনারা বুঝেও বোধহয় যে কোনো কারণে আইবন্য, এইটা আমার যে বিস্ময় লাগে। তাদের মধ্যে অনেকেই ইনক্লুডিং হিম, ওনাকে আমি স্বীকার করি একজন পরিপক্ক রাজনীতি ব্যক্তি, দীর্ঘদিন আমার তুলনায় অনেক বেশি। এইটা ডোন্ট দে রিড দ্য মাইন্ড অফ পিপল? বাংলাদেশের জনগণের অ্যাটিটিউড দেখছে না তারা? কি বারবার তারা বলে যাচ্ছে জনগণ চায় উন্নয়ন, জনগণ চায় পদ্মা সেতু, জনগণ চায় মেট্রো রেল। তারা এগুলোর সম্বন্ধে নানা ধরনের অদ্ভুত মন্তব্য করে এবং ঘুরিয়ে পেঁচিয়ে ফিরে আবার ফিরেও আসে দুদিন পরে। এইগুলা কনসিস্টেন্সির প্রমাণ নয়। এটি শো যে ইন্টারনালি ওনাদের কিছু সমস্যা আছে। আমার ছোটো মুখে বড় কথা নয়, আশা করি না, মাফ করবেন। ভেরি বিগ রাজনৈতিক দল সম্মান করি, তাকেও করি, তার সঙ্গে অন্য অনেক সিনিয়র নেতারা আছে। আবার ক্ষুদ্র বুদ্ধিতে মনে করি সিরিয়াস ইন্টারনাল ডিসেনশন আছে, সিরিয়াস ইন্ডাস্ট্রিয়াল মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, অথবা কোনো একটা অদৃশ্য শক্তি আড়ালে আছে যাকে প্লিজ করতে গিয়ে তারা কেউ নড়তে পারছেন না। আচ্ছা দেখুন, উনি বলেছে উনি সরকারি চাকরির জীবনে বিএনপি ক্ষমতা থাকাকালীন সময় ওনাকে প্রমোশন দেয়নি। আজকে চ্যানেল আই অত্যন্ত প্রতিষ্ঠিত একটি ইলেকট্রনিক মিডিয়া, দীর্ঘদিনের, অনেকে দেখছেন, শুনছেন, ইউটিউবে দেখবেন, আবার আপনাদের ইউটিউব চাপ দিলে আবার এটা 1 মাস পরও দেখবেন। তাদের উদ্দেশ্যে আমার একটা প্রমাণিত হয়ে গেল বিএনপির আমলে ওনার প্রমোশনটা হয় না, যেহেতু উনি আওয়ামী লীগের ছিলেন। উনি প্রজাতন্ত্রের চাকরি করে একটা নির্দিষ্ট দলের সমর্থক বিদায় সেদিন যে কাজটা বিএনপি সরকার করেছে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা লাগে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। আসুন, বিএনপি আনন্দে আপনার প্রমোশন আটকে দেওয়া হয়েছিল, এবং আপনারাই বলেন বিএনপি সরকার দলীয়করণ করেছে, এবং ওনারা বলে আপনারাও দলীয়করণ করেছেন, এবং আপনাদের দলীয়করণটা এমন মাত্রা ছাড়িয়ে গেছে যে ওনাদের চেয়েও বেশি ছাড়িয়ে গেছে। এটা হচ্ছে পাল্টাপাল্টি অভিযোগ। কিন্তু আপনিও একটি দলকে সার্ভ করতেন বলেই সেই খবর রেখেছিল বিএনপি বলে আপনার প্রমোশন আটকে গিয়েছিল, এবং আটকে যে দেওয়া হয়েছিল সেটাতে ফারুক সাহেব বলেছেন এটা ভালো কথা, ভালো কাজ করেছে। আপনি যদি তুললেন এটা জবাব দেওয়া দরকার। হ্যাঁ, বিকজ আমি ডিসি চেয়ারে বসে জয় বাংলা বলেছি, রাইট, জাতীয় স্লোগান কেন বলবো না? আমি বঙ্গবন্ধু বলেছি শেখ মুজিব নামের আগে ওপেন মিটিংয়ে, তারা রিপোর্ট করেছে তাদের লোকের মাধ্যমে, এবং তারা তিরস্কার করেছে ক্যাবিনেট সেক্রেটারির মাধ্যমে। নাম বলতে চাই না, কেন আমি জয় বাংলা বললাম, কেন আমি বঙ্গবন্ধু বলি মিটিংয়ে? সবাই বলতো তখন নাকি আপনি একা বলেছিলেন? আমি আমারটাই বলবো, আমার কলিগরা অনেক জায়গায় বলেছে। আমি আদর্শিকভাবে মনে করেছি, আমার এটা আজীবন ছিল আমার মনের মধ্যে, ইয়েস জয় বাংলা বলবো। যদিও আমি উনি জয় বাংলা বলে উনি যুদ্ধ করেছে, আমি করিনি, আমি স্বীকার করি, আমার একটা গ্লানি আছে, বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি জয় বাংলা বলবো এবং আজীবন বলে যাবো।